অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সিলেটের পর্যটন খাতকে ঘিরে নানা সংশয় তৈরি হয়েছে। অবকাঠামোগত সীমাবদ্ধতা, অব্যবস্থাপনা এবং পর্যটক হয়রানির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব সংকটের কারণে সিলেটে ভ্রমণের আগ্রহ কমতে পারে পর্যটকদের। নাজাদ আহমেদ প্রকাশিত তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়, নদী, ঝর্ণা, বিস্তীর্ণ চা বাগান, ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন সিলেট নগরী। আছে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, রাতারগুল, লালাখাল। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন ভ্রমণ পিয়াসু। প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করলেও অবকাঠামো ঘাটতি ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা ভ্রমণ আনন্দকে অনেকাংশেই নিরানন্দে পরিণত করে। ভালো নিরাপত্তা দরকার। প্রথমে মহিলাদের জন্য ওয়াশরুমের ভালো ব্যবস্থা করতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আটার পথে বেশ কিছু খানাখন্দ ছিল, জেলা প্রশাসক এটা নজরদারি হয়, উনি একটু ভালো করে কাজটা করে দেয়, তাহলে হয়তো এখানে আরো টুরিস্টে অনেক জনসংখ্যা বাড়বে। সম্প্রতি পর্যটক হয়রানি ও বিভিন্ন স্পটে অব্যবস্থাপনার একাধিক ঘটনা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সিলেটে পর্যটকদের ভ্রমণে উৎসাহ কমাবে। কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ তাদের। বিমানকে সেপারেট করে শুধু পর্যটন মন্ত্রণালয় একটা যদি করা হয় এবং এখানে যারা আমাদের প্রশাসন আছেন তারা যদি যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে বসে যদি কাজ করা যায়, আমার মনে হয় পর্যটন শিল্প আরো বাড়বে। পরিবেশ বান্ধবভাবে বা এখানে যেটা আমরা বলছি সাস্টেনেবল ট্যুরিজম বা টেকসই পর্যটন, এটা এখানে নিশ্চিত করতে হবে। তবে পর্যটন খাতের সম্ভাবনা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় সিলেটের পর্যটন উন্নয়নে নতুন পরিকল্পনা করা হচ্ছে বলে জানান সরকারের এই মন্ত্রী। নিরাপদে চলাফেরা করতে পারে, তাদের অন্যান্য আদার ফ্যাসিলিটি যেগুলো আছে এগুলো দেখা যাক, পরিকল্পনা আছে। বিশেষজ্ঞদের মতে পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। সম্ভাবনাময় এই খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন, পর্যটক বান্ধব পরিবেশ এবং দক্ষ ব্যবস্থাপনা। অন্যথায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আর অব্যবস্থাপনা এ খাতের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। নাজাত আহমদ প্রকাশিত, নিউজ 24, সিলেট।